নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি নিরামিষ সোয়াবিনের মুইঠা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখবে। চলো, প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়েছি। জল দিয়ে আমি 1 প্যাকেট সোয়াবিন দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে চাপা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখো এইভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে জল ছেঁকে এটা তুলে নিচ্ছি। এই দেখো, জল থেকে আমি তুলে নিয়েছি। এরপরে আমি এই সোয়াবিনগুলোর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে করে একটু মাখিয়ে নিয়ে এরপরে আমি দেখো জলটাকে এরকম চেপে নিচ্ছি। চেপে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো, এইরকম আমি জলটাকে চেপে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সব সোয়াবিনগুলোই আমি এইভাবে জল চেপে আমি বাটিতে নিয়ে নেব। এবার আমি মিক্সার জারের মধ্যে সমস্ত এই জল চেপে নেওয়া সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এবার বাটির মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দিয়েছি। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা স্বাদ মতনই দেবো, তোমরাও নুনটা স্বাদ মতনই দেবে। আর 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি 4 চামচ বেসন দিচ্ছি। প্রথমে আমি 4 চামচ দিচ্ছি, তারপর মাখানোর পর যদি আমার লাগে তাহলে আমি আর 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, হাতে করে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো, মাখানাটা খুবই ভালো করে করতে হবে, একটু নরম আছে তাই আমি এর মধ্যে আর 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা একটু শক্ত শক্ত হবে, নাহলে কড়াইয়ে দিলে ফেটে যেতে পারে। এইবার আমি মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখো, দেখো এইভাবে আমি মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মুইঠা আমি তৈরি করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা মুইঠা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দেবার পরে আমি মুইঠাগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা দেবার পর কিছুক্ষণ পরে খুন্তিতে করে উল্টে দিতে হবে। এই দেখো, আমার একটা মুইঠা কিন্তু ফেটেও যায়নি, ভেঙেও যায়নি। এবার আমি প্রত্যেকটা মুইঠা আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। দেখো, আমি অল্প করে দিচ্ছি, মানে 2টো কি 3টে এইভাবে করে দিচ্ছি। বেশি একবারে দিলে তাহলে মুইঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি 2-1টা করেই দিচ্ছি। এই দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এগুলো শুধু মুখেও খাওয়া যায়। এই দেখো, প্রত্যেকটা মুইঠা আমার তৈরি হয়ে গেছে। এরপরে যে তেলটা যে রয়েছে তার মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে এই রকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজার জন্য আমি একটুখানি নুন আর অল্প 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। এই দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটাও তুলে নিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প আর একটু তেল দিয়েছি। এরপর তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা 2-1 বার নেড়ে নিয়ে এরপরে আমি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেবার পরেও আমি ভালো করে টমেটোটা একটু ভেজে নিচ্ছি। দেখো, তারপরেই আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি আবার ফোড়নটাতে ভাজছি। এটা আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, তোমরা যদি কেউ চাও এর মধ্যে পেঁয়াজও দিতে পারো এই সময়ের মধ্যে। এরপর আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। আর নুনটা স্বাদ মতনই দেবো, যেহেতু আমি আলুতেও নুন দিয়েছি, আবার মুইঠাগুলো তৈরি করাতেও নুন দিয়েছি। এরপর আমি অল্প জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি
অল্প হাফ চামচের মতন চিনি দিচ্ছি। চিনিটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি এখানে অল্প করে চিনিটা দিয়েছি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পরে আলুটা যে ভেজে রেখেছিলাম এবার আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা দেবার পরে ভালো করে আমি আলুর সঙ্গে মশলাও কষিয়ে নিচ্ছি। দেখো, এরপরে আমি গরম জল দিচ্ছি। গ্রেভিটা যে যেমন পছন্দ রাখবে সেই রকমভাবেই গ্রেভিটার মধ্যে জল দেবে। এই দেখো, আমি এখানে এই রকম ছোট একটা মগের মধ্যে 1 মগ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে দেব। আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এ দেখো, চাপাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝোলটা ফুটছে। এ দেখো, আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মুইঠাগুলো তুলে দেবো একটা একটা করে। মুইঠা তুলে দেবার পরে আমি এখানে আর চাপা দেব না, একটু খুন্তিতে করে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে আমি এটা আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে চাপা দিচ্ছি না, কারণ বেশি চাপা দিয়ে রাখলে মুইঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি চাপা দিচ্ছি না। এবার 5 মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটানোর পরেই আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটাও বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন রেসিপি তোমরা অবশ্যই সবার প্রথম দেখতে পাবে। এই দেখো, 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। তারপর আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব দারুণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে।